হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা আমার আম্মু এবং তিনি খুব অসুস্থ। তারই দোয়ার জন্য কিছু হুজুরকে আজ আমাদের বাসায় দাওয়াত করা হয়েছে এবং তাদের দুপুরে খাওয়া দাওয়ার জন্যই আমি এখানে বিরিয়ানি রান্না করব। তো কাচ্চি প্যাকেটটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। তো প্রথমেই আমি এখানে বেরেস্তা ভেজে নিচ্ছি সুন্দর করে, মচমচে লাল লাল করে। তো বেরেস্তা ভাজা হয়ে গেলে আমি এখন ব্লেন্ডারে বাদাম, কিছু পোস্ত গুঁড়ো এবং কিশমিশ দিয়ে ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করে সুন্দর একটা মশলা তৈরি করে নিয়েছি এবং চিকেনে আমি আদা, টক দই এবং লেবুর রস দিয়ে সুন্দর করে মেখে নিব এবং এগুলো দিয়েই কিন্তু মাংসটা ভেজে নিলে অনেক বেশি মজা হয়। তো এখন আমি তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এবং তেল গরম হয়ে গেলে একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার বাবা কিন্তু আমার রান্নায় অনেক বেশি হেল্প করেছে। আমরা দুজনেই মূলত রান্নাটা করেছি। তো আমি এখানে সুন্দর করে চালগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। ধোয়া হয়ে গেলে এবার আমি পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি। তো এখন আমি মশলাগুলোকে সুন্দর করে একে একে কষিয়ে নিব। তো আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং গরম মশলা সকল প্রকারের এবং সেই পেস্টটা বাদামের, শুকনো মরিচের গুঁড়া এবং বিরিয়ানির মশলা, কাচ্চি মশলাটা এবং দিয়ে দিচ্ছি বেরেস্তা দিয়ে তারপর টক দইটা দিয়ে দিলাম এবং দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এবার সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেওয়া হচ্ছে এখানে। তো সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছিলাম। তখন আমি মাংসগুলোকে দিয়ে দিলাম এবং পানি দিয়ে এবার সুন্দর করে মাংসটাকে রান্না করে নিচ্ছি। রান্না হয়ে গেলে এবার আমরা পাতিল দিয়ে দিলাম, যে পাতিলে রান্না হবে। তো ফার্স্টে আমি আদা বাটা, পরিমাণ মতো লবণ এবং গরম মশলা প্যাকেটের যেটা ওটা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দেবো চাউল। চাউলগুলোকে এবার সুন্দর করে কষিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। হয়ে গেলে এখন আমরা দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে দিয়ে আগে থেকে মেপে রাখা ফুটন্ত গরম পানিগুলোকে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখন আমি দমে রেখে দিলাম। দম থেকে উঠিয়ে আমাদের বিরিয়ানি তৈরি। একদম পারফেক্ট বিরিয়ানি হয়েছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো উপরে একটু বেরেস্তা দিয়ে দিলাম। তো এখন আমাদের বিরিয়ানি কমপ্লিট। হুজুররাও বসে আছে, ছোটো ছোটো হুজুররা, তাদের খাওয়াবো। তো তৈরি কত সুন্দর ঝরঝরে হয়েছে দেখুন। তো এই তো হচ্ছে আমাদের ছোটো ছোটো হুজুরগুলো। আমার বাবা এখন তাদের সার্ভ করে দিচ্ছে। তো তারা খেয়ে অনেক বেশি মজা বলেছে অনেক মজা হয়েছে রান্না। তো অবশ্যই আপনারা আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।